तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। এক মিনিট, কারেন্ট চলে গেল। এটা সংনিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাঃ। সপ্তম পরিচ্ছেদ। সংনিয়মেন্দ্রিয় গ্রামং বলছে সর্বত্র সমবুদ্ধয়ঃ ইয়ে তু ইন্দ্রিয় গ্রামং সংনিয়ম্য অনির্দেশ্যম অব্যক্তং সর্বত্রগম অচিন্ত্যং কূটস্থম অচলং ধ্রুবম। অক্ষরং পর্যুপাসতে সর্বভূতহিতে রতাঃ তে মাম এব প্রাপ্নুবন্তি। মানে যাহারা সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন, সর্বভূতের কল্যাণে নিযুক্ত ও জিতেন্দ্রিয় হইয়া অনির্দেশ্য অব্যক্ত ব্যোমরূপে সর্বব্যাপী অচিন্ত মায়া প্রপঞ্চে অধ্যক্ষরূপে অবস্থিত, স্পন্দন শূন্য ও বৃদ্ধাদিরহিত ব্রহ্ম উপাসনা করে, তাহারা আমাকেই প্রাপ্ত হয়। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকবিহার সর্বভূতে রতাহা ভাটা পড়িয়াছে। আগ্নেয়পথ কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে ক্যাপ্টেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ বালককে ভাব করাইয়া দিবেন সর্বভূত হিতে রতাহা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো, এই বিজয় এসেছে। তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব আর রামের যুদ্ধ। হাস্য। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। উচ্চ হাস্য। আপনার লোক তা এরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়েঝি আলাদা মঙ্গলবার করে। মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলের হাস্য। তবে এ সব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার?
জটিলে কুটিলে না থাকলে লীলায় পোষ্টাই হয় না। সকলের হাস্য। জটিলে কুটিলে না থাকলে না থাকলে রগড় হয় না। উচ্চ হাস্য। রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তাঁর গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। অষ্টম পরিচ্ছেদ। পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যস্য গুরুর্গরীয়ান ন ত্বৎসমস্তভ্যধিকো কুতন্যো লোকত্রয়েপ্য প্রতিমপ্রভাব। গীতার 11 অধ্যায় 43 নম্বর শ্লোক। বলছে অপ্রতিম প্রভাব ত্বম অস্য চরাচরস্য লোকস্য পিতা অসি অতঃ তম। বলছে হে অপ্রতুল প্রভাব, হে অতুল্য প্রভাব, তুমি এই স্থাবর ও জঙ্গম বিশ্বের স্রষ্টা ও পূজ্য গুরু ও গুরু অপেক্ষাও শ্রেষ্ঠতর। অতস্তম পূজ্য চ গুরুঃ চ গরীয়ান চ অসি অতঃ লোকত্রয়ে অপি ত্বৎসমঃ ন অস্তি অভ্যধিকঃ অন্যঃ কুতঃ। মানে এই জগতে তোমার সমান আর কেহ নাই, তোমা অপেক্ষা শ্রেষ্ঠ আর কোথায়? কি হলো? হে অতুল্য প্রভাব, তুমি এই স্থাবর জঙ্গম বিশ্বের স্রষ্টা এবং পূজ্য গুরু এবং গুরু অপেক্ষা শ্রেষ্ঠতর। এই জগতে তোমার সমান আর কেহ নাই, তোমা অপেক্ষা শ্রেষ্ঠ আর কোথায়? কেশবকে শিক্ষা গুরুগিরি ও ব্রাহ্ম সমাজে। গুরু এক সচ্চিদানন্দ, সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এরূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারো ভিতর সত্ত্বগুণ বেশি, কারো ভিতর রজগুণ বেশি, কারো তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারো ভিতর ক্ষীরের পোর, কারো ভিতর নারকেলের ছাই, কারো ভিতর কলাইয়ের পোর। সকলের হাস্য। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আর সব মা জানেন। আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন। আমার সন্তান ভাব। মানুষ গুরু মেনে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? লোক শিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ সুখদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে আবার কিছু নাই। কলকাতার লোক হুজুগে। এখানটায় কুয়া খুঁড়ছে বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে, আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে, আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো। এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না। তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, পর্বত টলে যায়।
শুধু লেকচার, দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে, কথা অনুসারে সে কাজ করবে না। ও দেশে হালদার পুকুর বলে একটি পূর্ব কথা, ভাবচক্ষে হালদার পুকুর দর্শন। ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলা বাহ্যে করতে আসতো। যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয়, আর তারপর দিন সেই রূপ, বাহ্যে আর থামে না। সকলের হাস্য। লোকে কোম্পানিকে জানালে, তারা একটি চাপরাশি পাঠিয়ে দিলে, সে যখন একটি কাগজ মেরে দিলে, বাহ্যে করিও না, তখন সব বন্ধ। সকলের হাস্য। লোকশিক্ষা দেবে তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক। কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে, হাস্য। হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মান্যতে। আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না, এ বোধ হলে তো সে জীবন মুক্ত। আমি কর্তা, এ বোধ থেকেই যত দুঃখ অশান্তি। ঠাকুরের এই কথাটি খুব সুন্দর। কেশবের প্রতি, ওগো বিজয় এসেছে, তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব আর রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। ও আজকে প্রচণ্ড মেঘ ডাকছে, কারেন্ট নেই। ঠিক আছে, আজ এই পর্যন্ত। এই কিছুক্ষণ আগে বৃষ্টিটা শুরু হয়ে গেল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।